বন্ধুরা, এভাবে ডাল দিয়ে ডিম রান্না এতটাই মজাদার, একবার হলেও খেয়ে দেখবেন। খুবই মজাদার একটা তরকারি। অনেক সময় মাছ মাংস খেতে খেতে বিরক্ত ধরে যায়, মাছ মাংস আর ভালো লাগে না, তখন এভাবে আপনারা ডাল দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন। বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, এতটাই মজাদার। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম দুপুরের আয়োজনে। আজকে আমি রান্না করব 4 রকমের ডাল দিয়ে ডিমটা ভেজে রান্না করব। এই যে 1 মুঠ করে ডাল নিয়েছি, এখানে মসুর ডাল দিলাম 1 মুঠ, বুট ডাল দিলাম 1 মুঠ, মুগ ডাল দিলাম 1 মুঠ, অ্যাঙ্কার ডাল দিলাম 1 মুঠ। সবগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রথমে আগে ধুয়ে নেওয়া যাক। এই যে ডালগুলোকে ধুয়ে নিয়েছি, এখন আমি এটাকে প্রেসার কুকারে ঢেলে দেব। এখন আমি দিয়ে দেবো একটা বড় এলাচ, 2টা ছোট এলাচ আর 2টা তেজপাতা। এগুলো দিলে ডালের সেন্টটা অনেক সুন্দর আসে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। 2টা সিটি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে হাঁড়িতেও সিদ্ধ করতে পারেন, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। প্রেসার কুকারে দিলে সময়টা কম লাগবে। এই যে বন্ধুরা, এখন আমি ডাল রান্না করার জন্য ডিমটাকে আমি ফেটে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া। দিয়ে এটাকে আমি মাখিয়ে নিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন ডিমটাকে আমি এভাবে ফেটে নেব। এই যে ডিম ফেটানো হয়ে গেছে আমার। এখন এটাকে আমি ভেজে নেব। চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আমি উল্টে দেব, দিয়ে পিস পিস করে কেটে নেব। এভাবে পিস পিস করে কেটে নেব। এগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি প্লেটে ঢেলে দেব। এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, এখন এটাকে আমি প্লেটে ঢেলে দিলাম। এই যে পিসগুলো এভাবে করবেন। প্রেসার কুকারে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে 2টা সিটি দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে রান্না করে নেব। চলে আসবো মূল রান্নায়। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল।
দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দেবো 3-4টা, রসুন কুচি দিয়ে দেবো একটু পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে হালকা ব্রাউন করে এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করব। এই যে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে, হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সব মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, সিদ্ধ করার সময় লবণ দিয়ে রাখছিলাম, এই জন্য একটু দেব সামান্য। তারপর মরিচের গুঁড়া দেব স্বাদ মতো, আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চা চামচ। একটু পানি দিয়ে মশলাটাকে এর মধ্যে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আমার। এখন আমি সিদ্ধ ডালগুলো এর মধ্যে ঢেলে দেব। দিয়ে দিলাম সিদ্ধ ডাল। এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই যে ডালগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ঝোল দিয়ে দেব। তারপর এই যে ভেজে রাখছিলাম ডিমগুলো, এই ডিমগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। ঝোল দিয়ে দিলাম। এখন বলক উঠলে এখানে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এক রকমের ডাল দিয়েও করতে পারেন, যেমন বুট ডাল। আমি 4 রকমের ডাল দিয়ে করেছি, টেস্টটা একটু বেশি আসে সেজন্য। আপনারা যদি মনে করেন শুধু বুট ডাল দিয়ে করব, তাও করা যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসা পর্যন্ত। বলক আসলে এটাকে আমি নামিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে, এই যে একটু নেড়ে চেড়ে দেই। এভাবে একবার হলেও আপনারা ডাল দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। খুব মজাদার একটা তরকারি। তরকারিটা হয়ে এসেছে, এখন আমি ভাজা ধনের গুঁড়া একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা ধনের পাতা কুচি কুচি করে কেটে দিতে পারেন, ভালো লাগবে। আমার ধনের পাতা নাই, সেজন্য আমি ভাজা ধনের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব এটাকে। আমার তরকারি কমপ্লিট। এখন তরকারিটাকে আমি বাটিতে তুলে নিব। এই যে দেখলেন তো, খুব সহজে হয়ে গেল মজাদার একটা আমার ডাল ডিমের তরকারি। বা ফ্রিজে মাছ মাংস শেষ হয়ে গেলে ঝটপট আপনারা ডাল দিয়ে ডিম রান্নাটা করে নিতে পারেন। খুব মজাদার, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে চাইবেন, ছোট বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। অসাধারণ একটা তরকারি।